সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে উদ্যম ও পরিশ্রম মোহাম্মদ লুৎফর রহমান। আমরা লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি ইতিমধ্যেই দেখে ফেলেছি। এখন দেখব যে এই অধ্যায়ে যে সফল হতে করণীয় এটি বোঝানো হয়েছে। এখন যে উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটিতে যে কি বলার চেষ্টা করা হয়েছে সেটি আজকে আমরা দেখব। যে সফল হতে করণীয় সেটি আজকে আমরা দেখব। যে সফল হতে যে জীবনে যদি জীবনে সফল হতে চাও, এমন কিছু কাজ বা অভ্যাস একজন মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় এবং নিজের লক্ষ্য পূরণে সহায়তা করে। যেমন দেখো, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রস্তুতি, নিয়মিত পরিশ্রম, আত্মবিশ্বাস রাখা, সময়কে মূল্য দাও, শেখা ও উন্নতি চালিয়ে যাওয়া, ধৈর্য ও দৃঢ়তা রাখা। আমরা প্রথমেই দেখব যে তোমাদের কোনো কাজকে ছোট করে না দেখা। প্রতিটি কাজেরই নিজস্ব গুরুত্ব ও মূল্য আছে। হোক সেটা ঝাড়ু দেওয়ার কাজ বা চা বানানোর কাজ বা বড় কোনো প্রজেক্ট চালানো, সব কাজই সম্মানজনক এবং সমাজ ও জীবনে প্রয়োজনীয়। যে কাজ আজ ছোট মনে হচ্ছে সেটাই কাল তোমার বড় সুযোগ বা শিক্ষা হয়ে উঠতে পারে। একজন মানুষ ছোট দোকানে কাজ করতে করতে ব্যবসায়ী হয়ে ওঠে। যদি সে ছোট কাজকে অপমানজনক মনে করো তাহলে বড় হতো না। কাজকে নয়, মনোভাবকে বড় করো। কোনো কাজই ছোট নয়। মন ছোট হলে সবকিছুই ছোট মনে হয়। তারপর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বজায় রাখা। একজন মানুষ যেন নিজের মতামত, চিন্তা, বিশ্বাস ও জীবন দ্বারা স্বাধীনভাবে মেনে চলতে পারে, সেই পরিবেশ ও অধিকার নিশ্চিত করা। নিজস্ব চিন্তা, অনুভূতি ও পছন্দ অপছন্দ থাকে, সে যেন সমাজ বা রাষ্ট্রের চাপে নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে বাধ্য না হয়। সেটাই হলো ব্যক্তি স্বাধীনতা বজায় রাখা। কেউ যদি নিজের পেশা বেছে নিতে চায়, তাহলে সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। কারো মতামত আমার সঙ্গে না মিললেও তার মত প্রকাশের অধিকার তাকে দিতে হবে। ব্যক্তি স্বাধীনতা মানে হলো নিজের মতো গড়ার সুযোগ পাওয়া। শর্ত হলো তা যেন অন্যের স্বাধীনতাকে ক্ষতি না করে। তারপর দেখব আমরা নিজের কাজে সৎ থাকা। যে কাজই করো না কেন, মনে থেকে সততার সঙ্গে করা। প্রতারণা, মিথ্যা বা ফাঁকি না দিয়ে দায়িত্বনিষ্ঠার সঙ্গে পালন করা। যে ব্যক্তি নিজের দায়িত্ব বা কাজ সততার সঙ্গে করে, তাকে সবাই বিশ্বাস করে এবং সম্মান করে। সৎ থাকা মানে শুধু মিথ্যা না বলা নয়, বরং নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকা, মন দিয়ে কাজ করা এবং অন্যায় অসততার পথে না হাঁটা। একজন দোকানদার যদি পণ্য সঠিক মাপে বিক্রি করে, তাহলে সে নিজের কাজে নিজে সৎ। একজন শিক্ষার্থী যদি নিজে পড়ে পরীক্ষা ভালো করে, তাহলে সেও সৎ। সৎ থেকে কাজ করলে নিজের আত্মসম্মান থাকে, মানুষও বিশ্বাস করে আর দীর্ঘমেয়াদে সফলতা নিশ্চিত হয়। তারপর দেখবো আমরা যে পর্যন্ত উদ্যম দিয়ে পরিশ্রম। উদ্যম হচ্ছে যে তোমাদের ফুল এনার্জি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত মনোবল ধরে রেখে একনিষ্ঠভাবে পরিশ্রম করে যাওয়া। কাজ শুরু করাই বড় কথা নয়, শেষ পর্যন্ত ধৈর্য ও উদ্যম ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই মাঝ পথে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই সত্যিকারের সফল হয়। একজন ছাত্র যদি পরীক্ষা ভালো করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একাগ্রতা ও পরিশ্রম ধরে রাখে, তবে সে সফল হবেই। আমরা ইতিমধ্যেই যে দেখেছি যে সফল হওয়ার জন্য যে করণীয় যে কাজগুলো, পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সফল হওয়ার জন্য কোন কোন কাজগুলো আমরা বাদ দিব, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।